বন্ধুরা, আজকে আবার আমরা চলে এসেছি একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে। অবশেষে আমরা যাত্রা করছি নিউ দিল্লির উদ্দেশ্যে রাজধানী এক্সপ্রেসে, এবং আমরা রাজধানীর থেকে দিল্লিতে পৌঁছেও গেছি। ঠিক সময় পৌঁছে গেছি এবং আমাদের পেটের মধ্যে খুব ছুঁচোর ডন মারছিল বলতে পারো। তাই আমরা দিল্লির বুকে কিন্তু আমরা একটা খুব সুন্দর টিবেটিয়ান জায়গায় উদ্দেশ্যে যাচ্ছি দুপুরবেলা খেতে। বাইরে তো ভীষণ গরম, তাই জন্য আমরা যত তাড়াতাড়ি পারি খাবার জায়গাটার উদ্দেশ্যে রওনা দিলাম। আমাদেরই এক সহযাত্রী বলতে পারো, দেবচিত্রা, ও আমাদেরকে এটা রেফার করেছে এবং ওর সাথে আমাদের একই ট্রেনে দেখা, তো একসাথেই আমরা তাই জন্য ওর রেকমেন্ডেশন অনুযায়ী এই জায়গাটাতে এসেছি খেতে। সত্যি কথা, দিল্লি বুকে এরকম একটা যে টিবেটিয়ান জগৎ বলতে পারো, দেখতেই পাচ্ছ, মনে হচ্ছে যেন কোনো সিকিমের কোনো জায়গাতে আমরা এসেছি। একদম চারিদিকে একটা সিকিমিজ ফ্লেভার, টিবেটিয়ান ফ্লেভার। তো এখানে তো আমাদের সাজেস্ট করেছে খুব সুন্দর নাকি খাবার পাওয়া যায় যেই রেস্টুরেন্টটায়, সেটার উদ্দেশ্যেই এখন আমরা যাচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ চারিদিকে কিন্তু অনেক দোকানপাটও রয়েছে, অর্থাৎ শুধু পেট পুজো নয়, এখানে এসে তোমরা টিবেটিয়ান ফ্লেভার্স অনেক কিছু পাবে। সেটা শোপিস বলো, রেস্টুরেন্টে ক্যাফেজ বলো, বিভিন্ন জিনিস রয়েছে চারিদিকে। তো আপাতত আমাদের কোনো শপিংয়ের প্ল্যান প্রোগ্রাম তো নেই, উদ্দেশ্য হচ্ছে পেটটাকে একটু শান্তি দেওয়া। তো সেই উদ্দেশ্যেই আমরা চলেছি। চারিদিকে দুই ধারে অনেক দোকানপাট দেখতে পাচ্ছ তোমরা। তো তোমাদের কাছে তো আমি সাজেস্ট করব যে অবশ্যই যেন এই জায়গাটাতে তোমরা আসো। রেস্টুরেন্টটার কিন্তু একটা অদ্ভুত নাম, টিডি, দেখতেই পাচ্ছ। খুব ন্যারো একটা জায়গা দিয়ে আমরা এখন এন্ট্রি নিলাম। তো ভিতরে তো ভালোই অ্যাটমসফিয়ার বাইরে থেকে বোঝা যাচ্ছে। তো দেখা যাক কিরম খাবার দাবার হয়। আমাদের এই গ্রুপটাতে আমরা দুজন তো রয়েছি যারা কিনা এখন অন্য যেদিকে উদ্দেশ্যে রওনা দিচ্ছি সেটা কিছু দিনের মধ্যে বুঝতেই পারবে। আপাতত তো দিল্লিতে। তো এনাদের সাথে দেখা হয়েছে, এনারা যাচ্ছেন তুঙ্গনাথ, যেটা কিনা আমরা আগের বার করেছিলাম চেসিং ক্লাউডসের সাথে। দেবচিত্রা চেসিং ক্লাউডসেরই সদস্য, বাটারফ্লাই গ্রুপের। তো ও নিয়ে যাচ্ছে এবার এই গ্রুপকে। তো এখানে একটি বাচ্চাও আছে, খুব সুইট। তো বেশ ভালো আমাদের আলাপ জমে উঠেছিল। প্রচুর খাবার অর্ডার করেছি, দেখতেই পাচ্ছ, একটার পর একটা খাবার দিয়ে যাচ্ছে আর আমাদের মুখ চলতেই থাকছে। তো খুব সুন্দর আমরা খাওয়া দাওয়া তো করলাম। এবার ঘড়ি তো বলছে যে উঠতে হবে। তো এখন আবার নতুন পথের দিকে রওনা দেওয়ার সময় এসে যাচ্ছে। সবাইকে এখানেই সি অফ করে আমরা রওনা দিচ্ছি আবার আমাদের নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে। খুব শিগগিরই সেটাও আপনারা দেখতে পাবেন আমাদের সাথে। এখন বাড়ি ফেরার পালা তো বলতে পারি না, তবে নতুন যেদিকে যাত্রা করছি সেই দিকে যাওয়ার পালা। আমরা দিল্লি থেকে এখন দেবচিত্রাতে সি অফ করলাম, ওরা নেক্সট ট্রেন ধরবে আর আমরা এখন যাচ্ছি কাশ্মীরি গেটের উদ্দেশ্যে। তো আমরা ঠিক করেছি যে মেট্রো করেই যাব। দিল্লির মেট্রোর ফ্লেভারটাও আমরা বুঝতে পারবো, যে এখানে অনেক নাম শুনেছি।
তো মেট্রো করে খুব শিগগিরই আমরা পৌঁছে গেছি অলরেডি কাশ্মীরি গেটে। দেখতেই পাচ্ছ তোমরা সবাই, এখানে প্রচুর বাস দাঁড়িয়ে রয়েছে। প্রথমে যেটা বলে দিই, নিউ দিল্লি যে ট্রেন স্টেশন রয়েছে সেখান থেকে একটু হেঁটেই মেট্রো আপনারা যেতে পারবেন এবং মোস্ট কনভিনিয়েন্ট এবং সব থেকে কম সময়ে কাশ্মীরি গেটে পৌঁছাতে পারবেন। হ্যাঁ, অবশ্যই লাগেজটা কিন্তু যত কম রাখতে পারবেন তত, বুঝতেই পারছেন যে পাবলিক ট্রান্সপোর্ট তো, নাহলে একটু অসুবিধা হয়ে যায় প্যাসেঞ্জারদেরও। তো আমরা মোটামুটি স্যাকই ছিল, একটা ব্যাগ ছিল বলে খুব ইজিলি অফিস টাইম থাকা সত্ত্বেও আইএসবিসি বাস স্ট্যান্ডে চলে এসেছি। আগে আপনাদের পড়বে গভর্নমেন্টের বাস স্ট্যান্ডটা, তারপরে আপনাদের আসবে এই প্রাইভেট বাস স্ট্যান্ড। তো এখানে তো অলরেডি আমাদের বাস এসে গেছে। আমরা এই 7টা নাগাদ থেকে বসে রয়েছি এখানেই। তারপরে আমরা এই বাসটা চলে এসেছে, আমাদের 8:25-এ ছাড়ার কথা। তো সামনে থেকে তো আমাদের লাগেজ নিয়ে ওখানে ওরা ঢুকিয়ে দিয়েছেন, সাইডে লাগেজ রাখার যেমন হয় দূরপাল্লার বাস। আর এখানে আমাদের সিটও বেশ রয়ে গেছে, খুব সুন্দর রিও বাস মানালি লেখা। আমাদের বাস এখন ছাড়লো মানালির উদ্দেশ্যে। আমরা জয় হনুমানজি বলে রওনা দিলাম। বাস আসতে একটু 5 মিনিট লেট করেছে, তবে 5 মিনিট ওটা মেকআপ দিয়েই ছেড়ে দিল একদম অন টাইম। তাই আপনারা অবশ্যই একটু টাইমের মধ্যে কিন্তু আগেই ঢুকে যাবেন বাস স্ট্যান্ডে, না হলে কিন্তু এনারা খুব একটা দাঁড়ায় না, একদমই দাঁড়ায় না বলতে গেলে। তো আমরা আপডেট নেক্সট দিতে থাকবো। আপাতত নেক্সট স্টপ একটাই দেবে রেস্ট, সেটা হচ্ছে রেস্টরুমের জন্য, সেটা হচ্ছে 10টায়। এবার যেহেতু 5-10 মিনিট লেটে ছাড়লো, তো সেই ক্ষেত্রে কটার সময় আমরা পৌঁছাচ্ছি রেস্ট স্টপে তখন আপনাদের সাথে আবার কথা বলবো। আপাতত আমরা বেরোচ্ছি। এখন রাত্রে ডিনারের জন্য এখানে আমাদের ব্রেক দিয়েছে, রাত 10টা বাজে। এখানে বললো যে 30 মিনিট দাঁড়াবে। তো দেখি ছোটোখাটো কিছু যদি ডিনার করা যায়। অর্ডার দিয়েছিস কিছু? খারাপ না জায়গাটা? রাতে ডিনার আলু পরোটা, লস্যি, আইসক্রিম সহযোগে হয়ে গিয়ে আমরা আবার মানালি বাসের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। খুব শিগগিরই তোমাদের সাথে মানালিতে গিয়ে দেখা হচ্ছে এবং সেখানকার আপডেট আমরা পরের ব্লগে দেখব। তো ততক্ষণ সঙ্গে থাকো, সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, শেয়ার করে দিও। টাটা।